ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশ পেয়ে তার স্ত্রী হাজেরা ও তার সন্তান ইসমাইল আলাইহিসসালামকে মক্কায় রাখার জন্য ফিলিস্তিন থেকে রওনা দেন। দীর্ঘ প্রায় ১৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যখন তিনি মক্কায় পৌঁছান, তখন মক্কায় কোনো গাছপালা, মানুষজন এবং পশু পাখিও ছিল না। কোনো খাবারের ব্যবস্থা, এমনকি কোনো পানির ব্যবস্থাও ছিল না। আচ্ছা, আব্দুল্লাহ তরফদার তুমি বলো। ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামের মা হাজেরাকে এবং ইসমাইল আলাইহিসসালামকে যখন রেখে আসছিলেন, তখন ইসমাইল আলাইহিসসালামের মা হাজেরা বারবার ইসমাইল আলাইহিসসালামের পিতা ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞেস করছিলেন, আপনি আমাকে আর ইসমাইলকে রেখে কোথায় যাচ্ছেন? এখানে কোনো মানুষ নাই, কোনো খাবার নাই, কোনো পানি নাই, আমরা একা একা এখানে কিভাবে থাকবো? দিনের বেলা একদিকে কোনো খাবার নাই, অন্যদিকে একাকী এই নির্জন মরুভূমিতে রাতে কিভাবে থাকবো? কেননা যে কোনো মুহূর্তে হিংস্র প্রাণী আক্রমণ করতে পারে বা ডাকাত দল আক্রমণ করতে পারে। এই যখন অবস্থা, তখন পরবর্তীতে আর কি হলো? ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজরার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিলেন না। শেষ পর্যন্ত হাজরা আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, আপনি আমাকে আর ইসমাইল আলাইহিসসালামকে রেখে কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিসসালাম তার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিলেন না। শেষ পর্যন্ত ইসমাইল আলাইহিসসালামের মাতা জিজ্ঞেস করলেন, আপনি কি এখানে আল্লাহর আদেশে রেখে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিসসালাম উত্তরে বললেন, হ্যাঁ, আল্লাহর আদেশে। তখন তিনি বললেন, তাহলে তিনিই আমাদের রক্ষা করবেন। এরপর কি হলো সারা? ইব্রাহিম আলাইহিসসালাম একাকী এই নির্জন মরুভূমিতে স্ত্রী সন্তানকে রেখে গিয়ে পাহাড়ের আড়ালে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করতে লাগলেন, যাতে করে মহান আল্লাহ তার পরিবারের জন্য এই নির্জন মরুভূমিতে বসবাস ও খাবারের ব্যবস্থা করে দেন। এরপরে আমরা আরো শুনতে চাই আয়মান আজিজ তোমার কাছে। ইসমাইল আলাইহিসসালামের মা হাজেরা যতটুকু খাদ্য ও পানি নিয়ে এসেছিলেন, ইব্রাহিম আলাইহিসসালাম চলে যাওয়ার পর তা ধীরে ধীরে শেষ হয়ে যায়। কোনো খাবার পানি না থাকায় মায়ের বুকে দুধও পাচ্ছিলেন না। ইসমাইল আলাইহিসসালাম মায়ের দুধ, খাবার এবং পানি না পেয়ে ক্ষুধার জ্বালায় কান্নাকাটি শুরু করেন। ইসমাইল আলাইহিসসালামের কান্নাকাটি একসময় তীব্র আকার ধারণ করে। মাশাআল্লাহ। আব্দুল্লাহ তুমি বলো। ইসমাইল আলাইহিসসালাম যখন কান্নাকাটি করছিলেন, তখন হতাশ হয়ে ইসমাইল আলাইহিসসালামের মা হাজেরা মরুভূমির এক পাহাড় থেকে অন্য পাহাড়ে দৌড়াদৌড়ি শুরু করেন। তিনি পাহাড়ে উঠে দিক বিদিক তাকাতে থাকেন, আশেপাশে কোনো মানুষ দেখা যায় কিনা, কোনো খাবার বা পানির উৎস দেখা যায় কিনা। এভাবে তিনি 7 বার সাফা ও মারুয়া পাহাড়ে ওঠানামা করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, তুমি। ইসমাইল ইসলামের মাতা হাজরা যখন সাফা ও মারোয়া পাহাড়ে 7 বার উঠার নামা করেন, তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন মরুভূমিতে তার এই বান্দি হাজরা ও তার সন্তান ইসমাইল আলাইহিস সালামের রক্ষার জন্য। জিবরাইল আলাইহিস সালাম তার পা দিয়ে মাটিতে আঘাত দিলেন। হঠাৎ সেই শব্দ হাজরা আলাইহিস সালাম শুনতে পান। আওয়াজের দিকে এসে দেখেন সেখানে মাটি ফেটে পানি বের হচ্ছে। তিনি পানি চারদিকে বাদ দিলেন। তিনি যদি বাদ না দিতেন, তাহলে আজকে পুরো দুনিয়া পানিতে ভেসে যেত, সর্বনাশ হয়ে যেত, তাহলে আমরা সবাই ডুবে যেতাম। পরবর্তী খানিকটা আরো শুনতে চাই সারা তোমার কাছে। সেই পানি আজকে জমজম, যা আমরা এখনো মক্কা গেলে দেখতে পাই। কেউ হজে গেলে জমজম পানি নিয়ে আসেন। জমজমের পানি কোনো সৎ নিয়তে পান করলে আল্লাহ সেই বাসনা পূরণ করেন। পুরো গল্পটাই জানো? হ্যাঁ, জানি। জানো। যতটুকুন পারফর্ম করেছো, দেখা যাক আমাদের বিজ্ঞ বিচারক তোমাদের কাকে কতটুকুন নাম্বার দিয়ে এগিয়ে রাখে। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছো।